আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সহজে পড়া শিখির সাথে আবার তোমাদের কাছে এসে হাজির হলাম। আজকে আমরা মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখক পরিচিতি, শব্দার্থ, বহু নির্বাচনী, সৃজনশীল এগুলো আলোচনা করব। গত ক্লাসে আমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটি সহজ ভাষায় ব্যাখ্যা পড়েছি। লেখক পরিচিতি: মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে 29 ভাদ্র 1303 সালে সাতক্ষীরা জেলায় বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো 29 ভাদ্র, এখন কিন্তু ভাদ্র মাস চলছে, 29 ভাদ্রর খুব কাছাকাছি সময় আমরা অবস্থান করছি। 1896 সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। গ্রামের নাম ছিল বাঁশদহ। কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং সেখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটে। তারপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। বলছে কলেজে থাকা অবস্থায়, পড়া অবস্থায় যে অসহযোগ আন্দোলনে যোগদান করে, লেখাপড়া আর করা হয়নি। পরে তিনি সাংবাদিক হিসেবে পেশা গ্রহণ করেন। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। যেহেতু তিনি সাংবাদিক ছিলেন, দেখো অনেকগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ মহামানুষ মুহসিন, মরু ভাস্কর, সৈয়দ আহমদ, স্বর্ণা নন্দিনী, ছোটদের হজরত মুহাম্মদ ইত্যাদি। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং সেখানে 1954 সালে 8 নভেম্বর মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য তার ভালো ছিল না, এজন্য তিনি দেখো 1935 সালেই তার গ্রামের বাড়িতে ফিরে যান এবং সেখানে দীর্ঘদিন থাকার পর 1954 সালে তিনি মৃত্যুবরণ করেন। এখানে বেশ বিভিন্ন দেশের ভাষা লেখক ব্যবহার করেছেন, এজন্য আমরা শব্দার্থগুলো একটু দেখে নেই। কঠিন শব্দ আছে। বীরবাহু অর্থ শক্তিশালী, স্থৌদি অর্থ স্থির বুদ্ধি সম্পন্ন, ধী অর্থ বুদ্ধি। রাসূল আল্লাহর প্রেরিত পুরুষ। পরহিতব্রতী অর্থ পরের উপকারে নিয়োজিত। বয়ান অর্থ মুখের বাণী। গ্রীবা ঘাড়। অকুত ভয় অর্থ নির্ভয়। নির্যাতন অর্থ অত্যাচার, জুলুম। কুসুম কোমল ফুলের মতো নরম। লোষ্ঠাঘাত অর্থ ঢিলের আঘাত। বৈরী শত্রু। আরতি অর্থ শত্রু। পৌত্তলিক অর্থ মূর্তি পূজক। তৃতীয়া অর্থ ভিজে। সমাচ্ছন্ন, অভিভূত। পূর্ণদর অর্থ ভরপেট। বীরবাহু ওমর ইসলামের দ্বিতীয় খলিফা। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন তেজস্বী বীর যোদ্ধা। ইসলাম গ্রহণের পূর্বে কুরাইশ বংশোদ্ভূত তরুণ বীর ওমর মহানবীকে হত্যা করার সংকল্প নিয়ে যখন যাচ্ছিলেন, তখন তার ভগ্নীর কণ্ঠে পবিত্র কুরআনের বাণী শুনে তিনি ইসলাম গ্রহণ করেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বীর যোদ্ধা, ন্যায়পরায়ণ শাসক ও মহানবীর বিশ্বাসভাজন সাহাবী। রুধিধার, রক্তাক্ত, রক্তরঞ্জিত। রাহি অর্থ পথিক, মুসাফির। পুলক দীপ্তি, আনন্দের উল্লাস। অনুরুদ্ধ অর্থ অনুরোধ করা হয়েছে এমন। মহমতি আবু বকর ইসলামের প্রথম খলিফা এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি। তিনি ছিলেন মহানবীর হিজরতকালীন সঙ্গী এবং সারা জীবনের বিশ্বস্ত সহচর। তিনি ছিলেন সত্যনিষ্ঠ, আদর্শবাদী ও ইসলামের জন্য নিবেদিত প্রাণ। এবার আমরা পাঠ পরিচিতিটা একটু জেনে নেব। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী এ প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। হজরত ছিলেন মানুষের নবী, তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেই একজন সাধারণ মানুষের মতন জীবনযাপন করে গেছেন। ক্ষমতা, মহত্ব, প্রেম ও দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তার সমগ্র জীবন
মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছেন। তার সাধনা, ত্যাগ, কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচণ্ড শোককে শান্ত করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এ প্রবন্ধ আমাদের নৈতিক, সৎ ও মানবিক হওয়ার শিক্ষা দেয়। আচ্ছা, এই যে আমাদের শিক্ষা দিল মানবিক হওয়ার, সেটা ঠিক আছে। এই পাঠ পরিচিতিটা তোমরা যদি একটু ভালোভাবে পড়ো, প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। এবার বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। একটা প্রশ্নের একটা উত্তর নিয়ে এসেছি যাতে তোমাদের মনে ভালো থাকে, সেজন্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের উন্মাদনার কারণ কি? সাময়িক বিভ্রান্তি। মুহাম্মদ মৃত্যু তোমারও ভাগ্য, তাদেরও ভাগ্য। কার মনে পড়ল এ কথাটি? হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর। উলঙ্গ তরবারি বলতে লেখক কি বুঝিয়েছেন? খোলা তরবারি। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে? করুণায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন কুসুম কোমল। না না, তাহা কখনোই সম্ভব নয়। কোনটি সম্ভব নয়? শত্রুদের অভিসম্পাত করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনই তার শত্রুরা যে তাকে এত জ্বালা যন্ত্রণা করতো, কখনোই তিনি অভিসম্পাত দেননি, বরং হাত তুলে তাদের জন্য দোয়া করেছেন। হুদায়বিয়া মূলত কি? যুদ্ধ ক্ষেত্র। হিজরত শব্দের শাব্দিক অর্থ কি? পরিত্যাগ। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধে স্থিতি শব্দটির অর্থ কি? স্থির বুদ্ধি সম্পন্ন, মানে ভারী বুদ্ধি সম্পন্ন। বীরবাহু বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে। খয়বরের যুদ্ধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্বন্ধে কোন মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছিল? যে যুদ্ধে পরাজয় করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোন ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ। মরু ভাস্কর গ্রন্থের রচয়িতা কে? মুহাম্মদ ওয়াজেদ আলী। কিসের সাধনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র মধুময় হয়ে উঠেছিল? সত্যের নিবিড় সাধনায়। আবু মাবদ কি চড়াতেন? মেষপাল চড়াতেন। আরতি শব্দের অর্থ কি? আরতি অর্থ হচ্ছে শত্রু। কাদের ছিন্ন মুন্ডু আনার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখানো হয়েছিল? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পরে বহু হাদিস উদ্ধৃত করেন কে? হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের পরে মহানবীর সবচেয়ে প্রিয় বেগম। কোন ইংরেজি পত্রিকায় ওয়াজেদ আলী চাকরি করতেন? দি মুসলমান। মক্কার শ্রেষ্ঠ বংশ কি? কুরাইশ বংশ। তিনি রাসূল কিন্তু তিনি মানুষ, একথা হজরত আবু বকর রাদিয়াল্লাহু কাদের বুঝিয়েছেন? মূর্ছিত মুসলমানদের, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যু সংবাদ শুনে কি মূর্ছায় গিয়েছিল তাদেরকে। এবার দেখো, আমি তোমাদের কিছু বোর্ড প্রশ্ন, যেগুলো আসলে প্রশ্ন না, কিন্তু এই বিষয়গুলো জেনে গেলে, পড়ে গেলে তোমরা অবশ্যই বোর্ডে যে পরীক্ষার প্রশ্ন কমন পাবে। বাংলায় যদিও হুবহু প্রশ্ন আসে না, কিন্তু এই থিমগুলো পড়লে অবশ্যই তোমরা 100তে 100 কমন পাবে, এটা নিশ্চিত করে বলতে পারি। আচ্ছা দেখো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর মানবীয় গুণাবলী, এই প্রশ্নটা দেখো আসছে ঢাকা বোর্ড 2024-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2023, সিলেট বোর্ড 2024 এবং 20। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের
প্রবন্ধটার মধ্যে আসলেই যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানবীয় গুণাবলী। তোমরা এই গুণাবলীর প্রশ্নটা কিন্তু এখান থেকে অবশ্যই পড়ে যাবা, তাহলে 100 ভাগই নিশ্চিত প্রশ্নের উত্তর দিতে পারবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি বিধর্মীদের নিষ্ঠুরতার স্বরূপ। বিধর্মীদের নিষ্ঠুরতার স্বরূপ তারা কি কি অত্যাচার করেছিল তায়েফে ধর্ম প্রচার করতে যাওয়ার পর, কীরকম অত্যাচার করেছিল তোমাদের সব মনে আছে না? আচ্ছা, আমি আলোচনা করব। কুমিল্লা বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2023, ঢাকা বোর্ড 2018-তে এই প্রশ্নটা এসেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনাড়ম্বরহীন ও সাধারণ জীবনযাপন, এটা সিলেট বোর্ড 2020, যশোর বোর্ড 2022-এ এসেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানবীয় গুণাবলী কোনগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা যাতে সহজে তোমাদের মনে থাকে। মানবীয় গুণাবলী হচ্ছে এখানে কি আমরা দেখি, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবসময় সত্য কথা বলতেন, যার কারণে বিধর্মীরাও তাকে আলামিন উপাধি দিয়েছিল এবং তাদের জিনিসপত্র, মাল সব কিছু নবীজির কাছে এনে গচ্ছিত রাখত, আবার পুনরায় যথাযথভাবে ফেরত পাওয়ার আশায়। তারপর তিনি কি ছিলেন? সহজ সরল ছিলেন। যখন তার দরবারে একজন লোক তাকে বয়ানের সময় থামিয়ে দিয়েছিল, পরে কি নবীজি একটু বিরক্ত হয়েছিলেন, সামান্য বিরক্ত হয়েছিলেন, কপালে একটু কুঞ্চিত ভাব হয়েছিল। সে কথা যখন কুরআনে আল্লাহ পাক আয়াত হিসেবে নাজিল করেন, তখনও কিন্তু তিনি সবার কাছে সেটা প্রকাশ করেন, গোপন করলে কিন্তু পারতেন, কিন্তু সেটা তিনি করেন নাই। এই যে এই সমস্ত মানবীয় গুণাবলী, তারপর তিনি কি করেছেন? পৌত্তলিকদের অনেক অত্যাচারেও তিনি তাদের অভিসম্পাত করেননি, বরং হাত তুলে সবসময় তাদের দোয়া করেছেন, আল্লাহকে ক্ষমা করে দিতে বলেছেন, তাদের জ্ঞান দিতে বলেছেন। তিনি যখন বিজয়ীর বেশে পুনরায় মক্কায় আসলেন, তখন তিনি কি করেছিলেন? যারা তার গর্দান নেওয়ার জন্য একসময় হিংস্রের মতো ছুটে বেরিয়েছে তাদেরকেও তিনি ক্ষমা করে দিলেন। এই সমস্ত মানবীয় গুণাবলীগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে, ইনশাল্লাহ সবই প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি বিধর্মীদের নিষ্ঠুরতার স্বরূপ, বিধর্মীদের নিষ্ঠুরতার কী স্বরূপ? তায়েফে তাকে কি করেছিল বিধর্মীরা? লোষ্ঠাঘাত, পাথরের আঘাত করেছিল, এমন আঘাত করত যে নবীজি পড়ে যেতেন আঘাতে, আবার তাকে দাঁড় করিয়ে দিয়ে আবার কি করতো, আর তার চেয়েও দ্বিগুণ বেগে আঘাত করত। এই আঘাতের ফলে তিনি কি তার শরীর থেকে এমন রুধির ধারায় রক্ত প্রবাহিত হতো এবং পায়ের জুতো পর্যন্ত সেই রক্তে তার পায়ের সাথে জমে শক্ত হয়ে যেত, এমনভাবে আঘাত করত। কিন্তু তারপরেও তিনি কি করেন নাই? তাদের অভিসম্পাত করেন নাই। তাদের জন্য আল্লাহর কাছে সব সময় তিনি দোয়া করেছেন, তাদের জ্ঞান দিতে বলেছেন। এই সমস্ত তোমরা ভালো করে পড়ে যাবা। শেষের প্রশ্নটি দেখো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আড়ম্বরহীন ও সাধারণ জীবনযাপন। আড়ম্বরহীন মানে অতি সাধারণ জীবনযাপন, এটা সিলেট বোর্ড 20 এবং যশোর বোর্ড 22-এ এসছে, তোমাদেরও আসতে পারে, না আসার কোনো কারণ নাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অতি সাধারণ জীবনযাপন করতেন, কোনো কিছু লোভ লালসা তাকে কি করেনি, কখনো আচ্ছন্ন করে নাই, মোহগ্রস্ত করে নাই। তিনি অতি সাধারণের জীবনযাপন করতেন। কখনো খাবার থাকলে ঘরে খেতেন, না থাকলে কি পেটের মধ্যে খিল দিয়েই তিনি দিন রাত পার করতেন শুধু আল্লাহর নাম জপে। তোমরা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তার জীবনে কোনো কি বিলাস বাসনাই ছিল না। তার জীবনে তিনি কখনো কোনো ভালো জামা কাপড়, কোথাও যে ভালো খাওয়া দাওয়া, এগুলো কিন্তু তিনি কখনোই করেন নাই। নিজের ঘরে গৃহে যা ছিল, শুকনো রুটি, শুকনো খেজুর, সামান্য পানি, তা দিয়েই তিনি জীবন পার করে দিয়েছেন। সাধারণ সাদামাটা জীবন ছিল তার। বহু নির্বাচনী প্রশ্নের পরে, বোর্ড প্রশ্নের পরে আমরা কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসলাম, যাতে তোমাদের প্রশ্নের প্যাটার্ন, ধরন বুঝতে সুবিধা হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর দেওয়া বিষ পানে মৃত্যুকালে তার বিষদাতার পরিচয় জানতে পেরেও তাকে উদ্দেশ্য করে বলেন,
তোমাকে বড়ই ভালোবাসিতাম, স্নেহ করিতাম, তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ। তোমার চক্ষু হইতে হাসান চিরতরে বিদায় হইতেছে। সুখে থাকো, তোমাকে আমি ক্ষমা করিলাম। এটা হচ্ছিল আমাদের উদ্দীপক। এবার আসো আমরা এর আলোকে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আলোচনা করি। এখানে প্রথম প্রশ্ন, সাফা ও মারোয়া কোথায় অবস্থিত? আর সাফা ও মারোয়া দুটি পাহাড়ের নাম। পাহাড় দুটি কাবার কাছেই অবস্থিত। সুমহান প্রতিশোধ বলতে কি বোঝানো হয়েছে এখানে? সুমহান প্রতিশোধ বলতে পরাজিত মক্কাবাসীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ক্ষমা করে যে দৃষ্টান্ত রেখেছিলেন সেটাই ছিল তার সুমহান প্রতিশোধ। মুহাম্মদ ওয়াজেদ আলী রচিত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে অনেকগুলো মানবীয় গুণাবলীর মধ্যে একটি হচ্ছে ক্ষমাশীলতা। মক্কাবাসী কর্তৃক তিনি অনেক অত্যাচার সহ্য করে, অনেক অত্যাচার ভোগ করে পরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। পরে যখন তিনি মক্কাবাসীদের সাথে কি করেন, আবার পরে মক্কায় ফিরে আসেন, তখন বিজয়ের পরে তিনি সেই মক্কাবাসীদের ক্ষমা করে দেন। তাদের প্রতিশোধ নেওয়ার কথা তিনি মোটেও চিন্তা করেন না। এখানে কিন্তু সেই সুমহান প্রতিশোধের কথাই তুলে ধরা হয়েছে, বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। বলছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিকটা এই প্রবন্ধে উঠে এসেছে সেটাই ব্যাখ্যা করতে বলা হয়েছে। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতার দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে ক্ষমাশীলতা তিনি দেখিয়েছেন কাদের? মক্কাবাসীদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত গুণ আছে তার মধ্যে ক্ষমাশীলতা অন্যতম। ইসলাম প্রচার করতে গিয়ে তিনি অনেক আঘাতে জর্জরিত হয়েছেন। শরীরের রক্ত তার পায়ে গিয়ে জমাট বেঁধে পায়ের সাথে যেন শক্ত হয়ে গিয়েছে। এত কিছুর পরেও তিনি তাদেরকে কখনো অভিসম্পাত করেননি, বরং ক্ষমা করেছেন নিজে এবং আল্লাহর কাছেও তাদের ক্ষমার জন্য দোয়া করেছেন। আর উদ্দীপকে আমরা দেখি ক্ষমাশীলতার এক অপূর্ব দৃষ্টান্ত এখানে দেখানো হয়েছে। স্ত্রীর দেওয়া বিষ পানে ইমাম হাসান মৃত্যুবরণ করেন। আমরা সবাই জানি, তাই না? এই ঘটনা মৃত্যুকালে তিনি তার বিষদাতার নাম জানতে পারেন। পরিচয় জেনেও তিনি কি করেন? তার স্ত্রীকে ক্ষমা করে দেন। এই যে এখানে আমরা দেখি প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মক্কাবাসীদের ক্ষমা করে দিয়েছিলেন। আর আলোচ্য উদ্দীপকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ক্ষমার দিকটাই প্রতিফলিত হয়েছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, প্রতিফলিত দিকটি ছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনন্য গুণে গুণান্বিত ছিলেন। মন্তব্যটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। মানে প্রবন্ধে যে দিকটা প্রতিফলিত হয়েছে তাছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক গুণ ছিলেন, সেই গুণগুলো তোমার আলোচনা করতে বলা হয়েছে। এখানে কিন্তু আমাদের সেই মানবীয় গুণাবলী যেগুলো সেটার আলোকেই এই প্রশ্নটা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব এবং সর্বগুণে গুণান্বিত। শত্রুর প্রতি তার অন্তর জুড়ে ছিল অনাবিল প্রেম ও ক্ষমাশীলতা। আর আমরা উদ্দীপকে দেখি যে স্ত্রীকে বিষ দিয়েছেন স্ত্রী, সে কথা জেনেও মৃত্যুকালে স্ত্রীকে ক্ষমা করে দিয়ে গেছেন। স্ত্রীকে ক্ষমা করে দিয়ে তিনি ক্ষমার অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর এদিকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে বিখ্যাত ক্রোশ বংশে জন্মগ্রহণ করেও মহানবীর মধ্যে বিন্দুমাত্র ছিলেন না? বংশগৌরব ছিল না, অহংকার ছিল না। সে নিজেকে সামান্য থেকে সামান্যতর মনে করতেন, নির্লোভ ছিলেন, কখনোই কোনো কিছুর লোভ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত পবিত্র চরিত্রের অধিকারী।
ক্ষমতার মোহ প্রতিপত্তির হাতছানি থেকে নিজেকে সব সময়ে তিনি সরিয়ে রেখেছেন। সত্য প্রচার করতে গিয়ে নানাভাবে নির্যাতিত হলেও তিনি কখনো তাদের অভিসম্পাদ দেননি, বরং ক্ষমাই করে গেছেন। এখানে উদ্দীপকে ক্ষমাশীলতার গুণ ছাড়াও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে যে সকল গুণ রয়েছে সেগুলোর কিন্তু কি হয়েছে, সমন্বয় ঘটেনি। উদ্দীপকে শুধু ক্ষমাশীলতাকে দেখানো হয়েছে। আর আমাদের প্রবন্ধটির মধ্যে মানবীয় গুণে গুণান্বিত হয়ে উঠেছে প্রবন্ধটি। তাই বলা যায় যে প্রশ্নের মন্তব্যটি যথার্থ হয়েছে। উদ্দীপক পড়ে নেই আগে। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। বলছে আপনার লয়ে, যে নিজেকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকার জন্য কেউ পৃথিবীতে আসে নাই, আমরা সবাই সবার জন্য এসেছি। 2 উদ্দীপক, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। এখানে বলছে যে আমার ক্ষতি করেছে আমি তার উপকার করে বেড়াই। উদ্দীপক দুটি আমরা পড়লাম। এবার এ আলোকে প্রশ্নগুলো দেখে নেই। লোষ্ঠাঘাত অর্থ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোষ্ঠাঘাত অর্থ কি? লোষ্ঠাঘাত অর্থ হচ্ছে ঢিলের আঘাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের একজন হয়েও দুর্লভ কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ ছিল, কিন্তু কেন দুর্লভ কেন? মানবিক গুণাবলীর কারণে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্লভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহনশীল, নিরহংকারী ছিলেন। অত্যাচারীকে তিনি কখনো অভিসম্পাদ দেননি। মুহূর্তের জন্য তাদের জন্য তার মনে কখনো কোনো খারাপ চিন্তা ঠাঁই পায়নি। উদারতার ক্ষেত্রে তার জুড়ি নেই। সত্য সাধনায় তিনি ছিলেন বজ্রের মতো কঠিন, পর্বতের মতো কঠিন, এবং করুণায় ছিলেন কুসুম কমল। এক কথায় বলা যায় ত্যাগ, প্রেম, সাধুতা, সৌন্দর্য, ক্ষমা, সাহস, অনুগ্রহ, আত্মবিশ্বাস, চারিত্রিক সৌন্দর্য, সকল দিক দিয়ে তিনি ছিলেন মানবিক মূর্তির সমাহার। তাই তার মতন এমন মানবিক গুণের আধার খুঁজে পাওয়া পৃথিবীতে দুষ্কর। তিনি এই জন্যই ছিলেন একজন মানুষ হয়েও দুর্লভ। আমাদের মধ্যে তো এই সমস্ত গুণ কখনোই দেখা যায় না। আচ্ছা, উদ্দীপক একে ফুটে ওঠা দিকটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। একে কি ফুটে উঠেছিল আমাদের? আপনারে লয়ে বিবৃত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে, তাই না? যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য না, আমরা সবাই সবার জন্য। উদ্দীপক একে বর্ণিত মহানুভবতা, ক্ষমাশীলতা, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রে একান্ত অনুভূতি দেখা যায়। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধে মহানবীর মানবীয় গুণাবলীর বর্ণনাই আসল বর্ণনা। মানব দরদী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। তিনি ছিলেন অত্যন্ত ক্ষমাপরায়ণ, দয়ালু ও মহানুভব। মক্কার পথে প্রান্তরের শত্রুরা তাকে যেভাবে আঘাত করতে জর্জরিত করত, ব্যঙ্গবিদ্রুপ করত, তারপরও তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন। তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এজন্য আমরা বলতে পারি যে উদ্দীপক একে যেটা দিকটা ফুটে উঠেছে সেটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধেও দেখা যাচ্ছে। আচ্ছা, উদ্দীপক 2 এর অন্তর্নিহিত ভাব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে একান্ত অনুভূতিরই প্রতিফলন বিশ্লেষণ করো। এটা আমাদের কিন্তু বিশ্লেষণ করতে বলা হয়েছে। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহানুভব এবং নানা গুণে গুণান্বিত। তিনি মানুষকে কখনো অভিসম্পাদ করেন নাই। এই যে মক্কার পথে পথে যে নিষ্ঠুর আঘাতে তিনি জর্জরিত হয়েছেন, মানুষের ব্যঙ্গবিদ্রুপ সহ্য করেছেন, গায়ের রক্ত জমে পায়ের সাথে জমে গিয়েছে,
কিন্তু কাউকে কখনো অভিশাপ দেননি। এমনকি তিনি মক্কা বিজয়ের পর যখন মক্কায় পুনরায় ফিরে এসেছিলেন তখনও তাদের ক্ষমা করে দিয়েছেন। আর উদ্দীপকে কি দেখি আমরা, বলছে যে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। এখানে কবি বলছেন নিজের ক্ষতি যারা করলো, কবির ক্ষতি যারা করলো, কবি প্রাণপণ চেষ্টা করেছেন তাদের উপকার করার জন্য। এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধেও আমরা দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে এই ক্ষমাশীলতার গুণটি যথাযথভাবে বিদ্যমান। তিনি মানুষকে কখনো হেয় করে ছোট করে দেখেন নাই, কখনো কাউকে অভিসম্পাদ দেন নাই। কাজেই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধে বারবার অত্যাচারিত হয়েছেন, তিনি শত্রুর দ্বারা জীবন বিপন্ন হয়েছে তার বহুবার, অবর্ণনীয় নির্যাতনও তিনি সহ্য করেছেন। আবার আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমাও চেয়েছেন। এই যে ভালোবাসা মানুষের জন্য, এই ভালোবাসার জন্যই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি, তিনি অনন্য সাধারণ গুণের অধিকারী। অন্তর্নিহিতভাবে উদ্দীপকে আমরা কি দেখি, মানুষের প্রতি মহানুভবতা, ক্ষমাশীলতা দিকটি ফুটে উঠেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্রেও কিন্তু এই গুণটি তো অবশ্যই রয়েছে। তবে উদারতা, মহানুভবতা, ক্ষমাশীলতা মনোভাবই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কি করেছে, একান্তভাবে ব্যক্তিগতভাবে তাকে আলোক উজ্জ্বল করে গড়ে তুলেছেন। আমরা এখানেই শেষ করছি আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর পর্ব আলোচনা। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়া শিখির সাথে থেকো। আর তোমাদের কোন পড়াটা আগে দরকার, কোন পড়াটা কিভাবে দরকার সেটা যদি তোমরা কমেন্টে জানাও, তোমাদেরই অনেক বেশি উপকার হয়। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।